যার সৃষ্টি তাকেই সেই ক্রেডিট দিতেই হবে। কখনো ছিঁড়ে ফেলে দিতেন, পছন্দ হলে রেখে দিতেন, ছিঁড়ে ফেলে দেওয়াটাও আরেকজন কুড়িয়ে নিয়ে সেই কাজটি করতেন। সমুদ্রের পানি কি ফোরানো যায়? তাহলে ওই কাজটি করে যেতে হবে। কাজ করলেই তার ভালো মন্দের বিচার আসে, কাজ না করলে কিছুই আসে না। নজরুল সঙ্গীতই হবে। দেখো, ওই যে সৃষ্টিশীল মানুষ, আমরা যদি একবার ফিরে নজরুলের কথাতেই যাই, কবি কাজী নজরুল ইসলাম কি করতেন? তিনি সৃষ্টিশীল, তিনি লিখতেন, কখনো ছিঁড়ে ফেলে দিতেন, পছন্দ হলে রেখে দিতেন। এই যে ছিঁড়ে ফেলে দেওয়া, রেখে দেওয়া, এগুলো ছিঁড়ে ফেলে দেওয়াটাও আরেকজন কুড়িয়ে নিয়ে সেই কাজটি করতেন। সমুদ্রের পানি কি কখনো ফুরাবে? এই কথাই তিনি বলতেন যে যতজনই নিক, আমার তো লেখনী চলবে, অসুবিধা নেই। এই যে চলন্ত একজন এত বড় মাপের আমাদের জাতীয় কবি, এতটাই বহুমাত্রিক প্রতিভার অধিকারী যে উনি যখন বলেন সমুদ্রের পানি কি ফোরানো যায়, তাহলে ওই কাজটি করে যেতে হবে, চলতে দিতে হবে, কাজকে চলতে দিতে হবে। কাজ করলেই তার ভালো মন্দের বিচার আসে, কাজ না করলে কিছুই আসে না। তো আমাদেরকে তো কাজ না করে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে, নিজেকে প্রমাণ করে দিতে হবে যে আমরা কাজ করছি, সেই কাজটি অবশ্যই ভালোর উদ্দেশ্যেই করছি। মানুষের ভালো লাগছে কি লাগছে না তো পরে বিচার হবে। আর তুমি আরও কিছু নাম বলেছো যারা বিশ্বের বাজারে খুবই স্বনামধন্য। দেখো, এইসব ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, যার সৃষ্টি তাকেই সেই ক্রেডিট দিতেই হবে। এইটাই হচ্ছে তো, নজরুলের গানকে যখন তুমি ক্রেডিট না দাও, যে ওই সুর ভালো লাগেনি, আমি একটা সুর করলাম, সেটা হলে করা যাবে, কিন্তু সেটা তো নজরুলের গান বলতে পারবো না, তখন আরেকজনের সুর বলতে হবে। তো অতএব নজরুল সঙ্গীতই হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।